বাই হেসেলে আপনাদের স্বাগত জানিয়ে আমি রুমকি আবার আপনাদের সামনে চলে এসেছি। সপ্তাহের 6 দিন কর্মব্যস্ত দিন, কোনো না কোনো কাজ থাকে। ছোটদের স্কুল, বড়দের অফিস বা অন্যান্য কর্মব্যস্ততার মধ্যে তাদের দিন কাটে। আর বাড়ির গৃহিণীদের মনে হয় চটজলদি কী এমন রান্না করে নেব যেটা দুপুরেও ভাতের সঙ্গে খাওয়া যাবে, আবার রুটির সঙ্গেও রাতে খাওয়া যাবে। তো সেরকমই একটা পদ আমি নিয়ে এসেছি, আমসত্ত্ব ছানার যুগলবন্দি। এই নামটা কিন্তু আমিই দিয়েছি। তো আমসত্ত্ব ছানার যুগলবন্দি রান্না করার জন্য আমার কি কি লাগছে সেটা একটু দেখে নিই। আমি এখানে 200 গ্রাম মতন ছানা নিয়ে নিয়েছি, ফুল ক্রিম দুধের নিয়েছি, আমসত্ত্ব কুচি, কিছুটা নারকেল কোড়ানো, কাজু বাদাম হাফ করে নেওয়া, আর নিয়েছি কিশমিশ। সাথে নিয়ে নিয়েছি ঘি, কিছুটা ফ্রোজেন মটরশুঁটি। আমার যেহেতু বাড়িতে ছিল আমি তাই নিয়ে নিয়েছি, আপনাদের যদি না থাকে আপনারা নেবেন না। এছাড়াও নিয়েছি নুন, কাঁচা লঙ্কা বাটা, মৌরি গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, চেরা কাঁচা লঙ্কা এবং আদা বাটা। এই রান্নাটি আমি সাদা তেলে করে নিচ্ছি। কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সাদা তেল, আর নিচ্ছি 1 চামচ ঘি। এবার কাজু বাদাম টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কাজু বাদামগুলো হালকা নাড়াচাড়া করে আমি কিশমিশের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা নিয়ে নিচ্ছি। নারকেলটা একটু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবারে আমি জল ঝরানো ছানাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে আমি বাদবাকি উপকরণগুলো দিয়ে দেব। নিয়ে নিলাম হাফ চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, নিয়ে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো। মশলা কিন্তু খুব বেশি লাগে না, কিন্তু ধিমে আছে এটাকে রান্না করতে হবে যাতে ছানাটা পুড়ে না যায়। ছানার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে মৌরি। আপনারা বাটাও দিতে পারেন, আমি এখানে মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার আমি এখানে 1 চামচ মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি 1 চামচ চিনি। ছানায় কিন্তু
চিনিটা লাগবে। এবার কম বেশি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার মশলার সঙ্গে ছানাটা বেশ করে মিশিয়ে আমি ভেজে নিচ্ছি। বেশ করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার ফ্রোজেন মটরশুঁটিগুলো দিয়ে দেব। একদম কিন্তু শেষ পর্যায়ে এসে গেছি। আমসত্ত্বের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু ঘি দিয়ে ঢাকনা বন্ধ করে 2 মিনিট রাখবো। ঢাকনা বন্ধ করে দিচ্ছি যাতে ঘিটা পুরো ছানাতে ছড়িয়ে যায়। ঠিক 2 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। এবার ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা 2-3টে টুকরো আমি দিয়ে দিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে আমসত্ত্ব ছানার যুগলবন্দি। তাহলে দেখে নিলেন তৈরি হয়ে গেছে আমসত্ত্ব ছানার যুগলবন্দি। এবার পরিবেশন করে দেব। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর লাইক শেয়ার তো করবেনই। আর আটপুরে হেসেল চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চটজলদি সাবস্ক্রাইব করুন আর প্রচুর শেয়ার করুন। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার।